আমার কথা বিশ্বাস করার দরকার নাই, বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল, পোশাক আশাক সহ, ওদের দাড়ি টুপি ছিল না। দেখেন, তৎকালীন পাকিস্তান সরকার রাজাকার নামে একটি আধা সামরিক বাহিনী গঠন করেছে। রাজাকারদের প্রধান কাজ হল রাস্তাঘাট বন্ধ করা। প্রায়শই তারা শক্তি প্রদর্শনের মাধ্যমে তা পালন করে এবং প্রধান সরকারি স্থাপনাগুলির চারপাশে প্রহরী হিসেবে কাজ করে। রাজাকারদের সাথে যুক্ত কিছু সদস্য ছাত্র, কিন্তু অনেকেই মুসলিম লীগের জঙ্গি শাখা থেকে আসে, যারা 25শে মার্চের পরের বেশিরভাগ হত্যাকাণ্ড এবং গ্রাম পুড়িয়ে দেওয়ার জন্য দায়ী ছিল। তারা সকলেই পূর্ব বাঙালি এবং সরকার সরাসরি তাদের বেতন দেয়। কিন্তু কেউ জানে না যে যদি সেই আনুগত্য কখনো চাপের মধ্যে থাকে, তবে তারা সরকারের প্রতি কতটা অনুগত থাকত। দেখছেন, এই মুসলিম লীগের পুরাটাই বিএনপি ঢুকিছে। মির্জা ফখরুলের বাবাই তো মুসলিম লীগার ছিল, পাকিস্তানের মন্ত্রী ছিল। আমি খসরু মাহমুদের বাবা মুসলিম লীগার ছিল। মির্জা ফখরুল দাবি করে তার বাবা 1971 শরণার্থী শিবিরে ছিলেন, একজন পাকিস্তানের মন্ত্রী, মুসলিম লীগ করার লোক। কেন ইন্ডিয়া পালাবে 1971? তার উপরে যায় শরণার্থী শিবিরে থাকবে, চুপে চাপে মিলানো যায়? আপনার কমন সেন্স কি বলে? যাই হোক, আমরা ওইদিকে না যাই। জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায়, শান্তি কমিটি আর আলবদরে। এখন এই আলবদরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায়। এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে। কে দোষী আমি সেটা ঠিক করব না, আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায়। আসেন ওই অংশটুকু একটু দেখি। আমি আলবদর বলছি বলে একটা বই আছে, একজন আলবদর ছিল, সেই লিখছে। সে বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, জেলে ছিল সে। গ্রেপ্তার করা হইলো, তারে ইন্টারোগেট করা হয়েছে, তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে, কিছুই নেওয়া হয় না। তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো, বলতেছে আলবদর। কিন্তু আলবদর তো ধরছিলা, তারা জেলেও রাখছিলা, তো তারে ইন্টারোগেট করে তাদের তথ্য নাও নেই, সে তথ্যটা ভেরিফাই করো নাই, ক্রস চেক করো নাই কেন? কার দোষ সেইটা? আমি আপনাকে ডিসেম্বরে একটা ক্লিপ দেখাই, সেখানে সাংবাদিক, বিদেশি সাংবাদিক বলতেছে ঢাকায় ডিসেম্বরের শুরুর দিকের কথা, এটা প্রত্যেক দিন মুক্তিবাহিনী সদস্যরা কম করে 5টা রাজনৈতিক হত্যাকাণ্ড করতেছে। শোনেন, পূর্ব পাকিস্তানের ভেতরে 80 থেকে 1 লাখ মুক্তিবাহিনী সক্রিয় রয়েছে এবং গত কয়েক মাসে তারা ছোট বড় 165টি সেতু উড়িয়ে দিয়েছে। কলকাতা থেকে আসা একটি ব্রিটিশ নৌকা সহ 5টি পণ্যবাহী নৌকা ক্ষতিগ্রস্ত করেছে। 1600 টনের একটি পাটের বার্জ ডুবিয়ে দিয়েছে এবং একটি বিদ্যুৎ সাবস্টেশন উড়িয়ে দিয়েছে। এবং তারা কেবল ঢাকাতেই প্রতিদিন 6টি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার মানে ঢাকার মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলছে গেরিলারা। এইখানে স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাইতেছে কয়েকদিন ধরে। কোথায় নিয়ে যাইতেছে সেটাও ফ্যামিলি মেম্বাররা জানে, কিন্তু অনেক ক্ষেত্রেই, মনির চৌধুরীর ক্ষেত্রেই জানে। ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল মোহাম্মদপুরে। তো মুক্তিযোদ্ধারা তো অপারেশন চালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে, ঠিক কিনা বলেন? তারা ডেইলি 5 জন করে মারতে পারে ঢাকায়, আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে হামলা করে উদ্ধার করতে পারে না। উদ্ধার করতে না পারুক, হামলা তো করতে পারতো, কেন করলো না? ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল? এখন তো অল করতো মুক্তিযোদ্ধা, সবাই মিলে যদি ওইখানে হামলা করতো। দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে, ওইখানে মুজিব আসে। জহির রায়ের বোন ছিল নাফিসা কবি, তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল যে